আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের দেখাবো আমরা তো বারে বারে বলি যে পুলিশ যদি মনে করে যে কোনো অপরাধের কিনারা করতে তাদের মাথায় কোনো রাজনৈতিক চাপ থাকবে না, কোনো উপরওয়ালার চাপ থাকবে না, পুলিশকে একদম সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া হবে, তাহলে দেখবেন যে কোনো অপরাধের কিনারা করতে কিন্তু পুলিশের বাহাতের খেল। আমরা বলেছিলাম আগের দিন, কোন ক্ষেত্রে বলেছিলাম, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক প্রতিবন্ধী যা হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে তার সাথে প্রতারণার ঘটনা ঘটেছিল এবং সেই প্রতারণার ঘটনায় ৮ মাস ধরে তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছিলেন, কিন্তু যে প্রতারক তার সাথে প্রতারণা করেছিলেন সেই প্রতারককে কিন্তু পুলিশ তার হদিশ করতে পারছিলেন না বলে এমনই জানা যাচ্ছিল। এটাই স্বাভাবিক, কারণ আমরাও ওই প্রতারকের যে ঠিকানা পেয়েছিলাম, যে ঠিকানায় প্রতারক এই বাড়িতে দিয়েছিলেন, এই যে সোমনাথ মজুমদার, যার বাবার নাম মনীন্দ্র কুমার মজুমদার, শীতলা আবাসন, MM ফিডার রোড, বেলঘরিয়া থানার আরিয়াদহতে বাড়ি, তিনি যে ঠিকানা দিয়েছিলেন ওই ছেলেটি যে প্রতারণা করেছে, যে তাদেরকে বৃদ্ধ বৃদ্ধাদের যে বয়স্ক ভাতা দেয়, তার মাকে সেই বয়স্ক ভাতা তার জন্য প্রতিবন্ধী ভাতা করে দেবে বলে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তাদের থেকে টাকা নিয়ে তার মাকে অজ্ঞান করে পালিয়ে গেছিল। এরকম একটা চাঞ্চল্যকর অভিযোগ ছিল। সেই অভিযোগ তদন্ত করতে গিয়ে ৮ মাস পরে আমরা বলেছিলাম আপনাদের যে ৮ মাস ধরে সে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। তারপরে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং এই খবরটাকে তুলে ধরেন এবং সেই খবর তুলে ধরতে গিয়ে যে ঠিকানা দিয়েছিলেন এই প্রতারক, যে তার নাম প্রিয়ম দত্ত, বাবার নাম সুমিত কুমার দত্ত, 88 নবীনচন্দ্র পাল লেন, কলকাতা 7,09,000। আমরা কিন্তু আমাদের প্রতিবেদক এখানটায় গিয়েছিলেন, গিয়ে দেখা গেল যে ঠিকানা দিয়েছে সেটা হচ্ছে যে আমাদের নিষিদ্ধ পল্লী, যেটা কলকাতার বউবাজারের বারবণিতাদের যে পল্লীটা, সেই পল্লীর ঠিকানা দেওয়া হয়েছে। আমরা তদন্ত করেছিলাম, তদন্ত করে দেখেছি। দেখার পরে এবার দেখুন, যখন এই খবরটা প্রকাশ হয়ে গেল পরশুদিন, সঙ্গে সঙ্গে এই খবরটা পুলিশ কমিশনারেটের ডিসি, আমরা তাকে ধন্যবাদ দিতে চাই, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি ডিসি রয়েছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসির নজরে আসতেই তিনি বেলঘরিয়া থানাকে নির্দেশ দেন যে আজকে খবর দেখার কয়েক ঘন্টার মধ্যেই FIR করার নির্দেশ দেন এবং FIR করে বলেন যে পরের দিন সকালের মধ্যেই আসামি যেখানেই থাকুক তাকে ধরে আনতে হবে। দেখুন কেমন বেলঘরিয়া থানার পুলিশ ডিসির নির্দেশ পেয়ে, যে আমরা বলেছিলাম যে পুলিশকে যদি পুরোপুরি কাজ করার ক্ষমতা দিয়ে দেওয়া হয়, দেখুন পুলিশ কেমন কাজ করে। এই ডিসির নির্দেশ পাওয়ার পরে এই ৮ মাস ধরে যে প্রতারকের কোনো হদিশ করতে পারছিলেন না, একেবারে তুরন্ত তাকে ধরে নিয়ে আসলেন বেলঘরিয়া থানার পুলিশ। এই ক্ষেত্রে বেলঘরিয়া থানার পুলিশেরও একটা ধন্যবাদ প্রাপ্য, কারণ বেলঘরিয়া থানার পুলিশ মানে শেষে তারা যে নড়ে চড়ে বসেছেন এবং তারাও মনে করেছেন যে হ্যাঁ এই কেসটা আসামিকে ধরা উচিত। বেলঘরিয়া থানা খুব ভালো কাজ করেছে। অবশেষে এবার কিন্তু এই প্রিয়ম দত্তকে কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে একেবারে ডিসির নির্দেশ মতন, থানার IC সেকেন্ড অফিসার তাদের নির্দেশ মতন এই কেসের যে তদন্তকারী অফিসার ছিলেন তিনি কিন্তু গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে চালান দিয়েছেন। এবার আপনারা জানতো যে এই অপরাধীর নাম কি, কোথা থেকে ধরা পড়ল, কিভাবে ধরা পড়ল। আদালতে চালান দেওয়ার পরে 5 দিন পুলিশ কাস্টডি হয়েছে এই প্রতারকের। আপনারা সবটা জানতে চান, আমরা সবটা জানাবো, তবে আজ নয়। আজকে শুধু আমরা দেখালাম যে পুলিশের মাথার ওপরে যদি কোনো রকম হস্তক্ষেপ না থাকে তাহলে পুলিশ কি করতে পারে। আর আমরা বলেছিলাম যে একেবারে সমুদ্র থেকে আসামিকে তুলে নিয়ে আসতে পারে। বেলঘরিয়া থানা কিন্তু আজকে তাই করে দেখালেন যে হ্যাঁ সত্যিকারে পুলিশ চাইলে যে কোনো অপরাধের কিনারা করতে পারে। যে প্রতিবন্ধীর কথা কেউ শুনছিলেন না, যে প্রতিবন্ধী এতদিন ধরে কান্না করছিলেন, সেই প্রতিবন্ধীর মুখে আজকে হাসি। দেখুন সেই খবর।